ঝকঝক করছে পিচের রাস্তা, নিত্যদিন গাড়িও চলে। রাস্তা সংস্কার করা মাসখানেক হলো, এর মধ্যে হাত দিলেই উঠে যাচ্ছে পিচের চাদর, এমনকি গাড়ির চাকার ঘর্ষণে উঠে যাচ্ছে পাথর। অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে বলেই এমন অবস্থা। রাস্তার এমন বেহাল দশা লক্ষ্য করা গেল হরিশ্চন্দ্রপুরের ইলাম ও বেজপুরা গ্রামে। শিডিউল না মেনে রাস্তার কাজের গুণগত মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের কনুয়া বাঙালিপাড়া থেকে দৌলতপুর বাঁধ রোড পাড়া পর্যন্ত 7 কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক রাস্তা নতুনভাবে ঢালাও সংস্কার করা হয়েছে। জেলা পরিষদের প্রায় 6 কোটি টাকা ব্যয়ে সংস্কার হয়েছে এই রাস্তা। দীর্ঘদিন পর রাস্তার কাজ শুরু হয়, খুশি হয়েছিলেন এলাকাবাসী, কিন্তু 1 মাসের মধ্যে রাস্তার পিচের চাদর উঠতে শুরু করেছে, যা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। এখনো পর্যন্ত ভারী বর্ষা হয়নি, এর মধ্যেই যানবাহন চলাচলের পরই রাস্তার পাথর উঠে যাচ্ছে। দেখেন দাদা, দেখেন রাস্তার কি অবস্থা হয়েছে। 15 দিন হলো পিচ করা, 15 দিন পিচ করা হলো, রাস্তা উঠে যাচ্ছে। দেখো অনেক উঠে যাচ্ছে, দেখো কত উঠছে, দেখো রাস্তা হয়নি, রাস্তা হয়েছে। দেখো দেখো এগুলো দেখো, দেখো কি হয়েছে। রাস্তা করেছে কোটি কোটি টাকা, কত কোটি কোটি টাকা সরকারের খেয়ে নিয়েছে। বারবার আমরা বলেছি যে রাস্তা করো, ঠিকভাবে করো। দেখো দেখো রাস্তা হয়েছে, এগুলো দেখেন গোটা রোড উঠে চলে যাবে। সাইকেল গেলে রোড উঠে যাচ্ছে, হাত দিয়ে উঠে যাচ্ছে, সাইকেল গেলে রোড উঠে যাচ্ছে। রাস্তা হয়েছে না কি হয়েছে দেখো। 3 বছর আগে রাস্তার যখন বানার হচ্ছিল, তা আমরা পাবলিক মানে সবাই মিলে আনন্দ করছিলাম যেন রাস্তা একটা হচ্ছে আমাদের। তার পরবর্তী এই সামনে যে 1 তারিখ এসছে, 1 তারিখে রাস্তা এটা মানে অলরেডি মানে রিপেয়ার করার পরে আবার দেখছি রাস্তার উঠছে আর কি, সিমেন্ট বা যেগুলো লাগিয়েছে পিচ সব উঠে চলে যাচ্ছে। মানে পিচের চাদরটা উঠে যাচ্ছে, চাদরাটাই পুরোটা এরকম হাতে ধরলে, আপনারা সেটা তো দেখতে পেলেন, হাতেই ধরলে উঠে যাচ্ছে। আবার কন্ট্রাক্টরকে ফোন করা হয়েছে, ও বলছে ভাই এর মধ্যে আমরা নাই, যেহেতু আমাদেরকে যেরকম কাজ করার খরচা এসে টাকা পয়সা এসছে আমরা সেরকমই করব। আশেপাশে আমাদের যেগুলো গ্রামবাসীর সাধারণ যেগুলো পাবলিক আছে, ওনারা এসে তখন রাস্তা আমরা চেক করে দেখি যে রাস্তায় মানে পুরোটা জায়গায় যাচ্ছে আর কি, ট্রাক্টর যাচ্ছে, গাড়ি যাচ্ছে। এখন বর্ষার সিজন, এরকম যদি রাস্তা হবে ওতে তাহলে আমাদের কাঁচাই রাস্তা ভালো ছিল, পাকা রাস্তা দরকার নেই। তো দাদা এখন আমরা মেম্বার সম্পূর্ণ সবাই গ্রামের এসে এরা এখন কি করছে, সবাই মিলে রাস্তা এখন আমরা অপরাধ করবো, না হলে আমরা ধর্নায় বসবো। প্রায় কত টাকা বরাদ্দ হয়েছে কি শুনেছেন এখানে আমরা তো শুনেছি 8 কোটি টাকা। এটা কি রাজ্য সড়ক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত কিলোমিটার রাস্তা আছে? এই 11 কিলোমিটার হবে, 10 থেকে 11 কিলোমিটার বাস। এই কাজ করা কমপ্লিট কতদিন হলো? এটা কাজ করা কমপ্লিট প্রায় 15 দিন। 15 দিনের মাথায় কি এরকম? 15 দিনের মাথায় দাদা এরকম মানে হয়ে গেছে আর কি। যদি এই রাস্তার উপর দিয়ে যদি কোনো লোডিং গাড়ি যায়, ফেটে যাবে। লোডিং গাড়ি গেলে ফেটে যাবে। প্লাস মানে আপনি যে ভাববেন যে না আমি কিছু মানে মাল মাত্রা নিয়ে যাবো কিংবা একটা ধরো বোলের গাড়ি যাবে, তাও ফেটে যাবে। এই রাস্তায় দাদা মোটরসাইকেলে চলবে আর টোটো পরে চলতে পারে। যখন কাজ হচ্ছিল তখন আপনারা প্রতিবাদ করেছিলাম। ওরা বলেছে যে আমাদের বলে এইটাই সিলেকশন আছে, আমরা এইভাবেই করতে পারবো। শিডিউল দেখতে চেয়েছি আমরা, ওরা বলছে শিডিউল আমাদের কাছে নাই, ওগুলো কন্ট্রাক্টর কে আছে ওর কাছে আছে। আমরা একবার কাজ আটকাইছিলাম মধ্যে, আবার বলছে শিডিউল নিয়ে আসো তোরা কাজ।